বাইরে রিমঝিম বৃষ্টি পড়ছে আর ঘরে তৈরি করে ফেলেছি এরকম একটা অন্য স্বাদের খিচুড়ির রেসিপি। দারুণ স্বাদ কিন্তু খেতে। সঙ্গে করেছি আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি, খুব সুন্দর। তো রেসিপিটা দেখে নিই। প্রথমে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে সব সবজিগুলো কেটে রেখেছি, কুমড়ো, আলু, বরবটি, ঘি, করলা, আর ছিল ডাঁটা। খুব সুন্দর করে চালগুলো ধুয়ে নিয়েছি, গোবিন্দভোগের চাল ছিল। চাল ডাল সব একসঙ্গে আমি মিশিয়ে দিয়ে দেবো। সব রকমের আইটেমগুলো আমি চালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, চাল ডাল আমি একসাথেই দিয়ে দেবো, কারণ যেহেতু গোবিন্দভোগের চাল দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, যেন নিচে না লেগে যায় আর দলা দলা না হয়ে যায়। দেখো আমি ভালোভাবে নেড়ে নিয়েছি চাল আর ডালটা। মিক্সারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, সামান্য জিরে। তো আমি আলুটা, দেখো কিছুটা চালটা ফুটে এসছে আর তার মধ্যে আমি আলুটা দিলাম। তো আলুটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, কারণ যেহেতু আলুর সাইজটা একটু বড় কেটেছি। তার কিছুক্ষণ বাদে কুমড়োটা দিয়ে দিলাম। অন্যদিন আমি সবজি আর খিচুড়ি আলাদাই করি, তাই তো বললাম অন্য স্বাদের রেসিপি। আজকে সবজি দিয়ে খিচুড়িটা হচ্ছে, সমস্ত সবজি একসাথে অ্যাড করে দিয়েছি। দেখো, ডাঁটা, আলু, বরবটি, ঘি, করলা, আর সাথে দিয়েছি আলু কুমড়ো। তো তোমরা কীভাবে খিচুড়ি রান্না করো প্লিজ কমেন্টে জানিও। আমি তো সবজি দিয়ে খিচুড়ি রান্না করি। তো স্বাদ মতন নুন, স্বাদ মতন হলুদ, আর স্বাদ মতন মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সঙ্গে একটু চিনি। চিনি তো খিচুড়ির স্বাদটা একটু বাড়িয়েই দেবে। তো দিয়ে ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। দেখো আমার খিচুড়ি হাফ হয়ে এসছে, পুরো আঠা আঠা হয়ে এসছে। তো তোমরা কে কীভাবে খিচুড়ি রান্না করো প্লিজ কমেন্টে জানিও। আমি তো এইভাবেই রান্না করি। তো এইরকম রান্না পেতে বা যদি তোমাদের দেখতে ভালো লাগে, যারা আমাকে এখনও ফলো করেনি প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। দেখো আমার খিচুড়িটা হয়ে এসছে। তো যেহেতু আমি সবজি দিয়ে খিচুড়িটা করছি, সবাই তো সবজি দিয়ে খিচুড়ি খায় না, আমি সবজি দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালোবাসি। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করো। দেখো আমার খিচুড়িটা পুরো হয়ে এসছে, মনে হচ্ছে যে আরেকটু হলুদ লাগবে। তো আমি সঙ্গে দিয়ে দিয়েছি বাদাম, বাদামটা ভেজে রেখে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর পাঁচফোড়ন। দেখো ফোড়নটা রেডি, আমি এবার ফোড়নটা দিয়ে দেবো, কারণ অনেকটা খিচুড়ি কড়াইতে দেওয়া যাবে না, তাই আমি হাঁড়ির মধ্যেই ফোড়নটা দিয়ে নিচ্ছি। তোমরা কেউ কিছু মনে করো না। এখানে বাদামটাকে একটু করে নিয়েছি, ছোটো ছোটো করে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে। দেখো আমি বাদামটা মিশিয়ে নিচ্ছি, কারণ আমার গোটা বাদামটা একদমই ভালো লাগে না। এইভাবে বাদামটা দিলে আমার মুখে পড়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।